पश्चिम बंगाल में, दोनों प्रदेशों में हमारा विचार है, क्योंकि हिंदुत्व की आवश्यकता यहाँ बहुत जरूरी है, सनातन की आवश्यकता बहुत ज्यादा जरूरी है। सब हमारे अपने हैं, सब हमारा परिवार, इसमें किंचित मात्र संदेह नहीं। लेकिन हलीउल्लाह वालों की बढ़ती हुई ताकतें, बढ़ता हुआ धर्मांतरण देश को खोखला कर रहा है, जिस कारण से देश, हमें लगता है कुछ क्षेत्र भारत के ऐसे हैं जो भारत से नहीं चलते हैं, विदेश में बैठी हुई शक्तियों में जो भारत को तोड़ने की संकल्पना को लेकर बैठे हैं, उनके द्वारा चल रहे हैं। इसलिए बंग सफरे आसছেন बागेश्वर बाबा धीरेन्द्र शास्त्री जी। এই প্রথম এই বঙ্গে পা রাখছেন বাগেশ্বর বাবা ধীরেন্দ্র শাস্ত্রী মহারাজ। কার্তিক মহারাজের উদ্যোগে 7ই ডিসেম্বর 5 লক্ষ লোকের সমাবেশ। এই পশ্চিমবঙ্গে 5 লক্ষ মানুষের কণ্ঠে একসাথে গীতা উচ্চারণ হবে এবং মহাযজ্ঞের আয়োজন করেছে কার্তিক মহারাজ। সেই যজ্ঞের প্রধান বক্তা হিসাবে থাকবেন বাগেশ্বর বাবা ধীরেন্দ্রনাথ শাস্ত্রী। 5 লক্ষ মানুষের মুখে একসাথে গীতা পাঠ হবে। এই পশ্চিমবঙ্গে 65% হিন্দু সনাতনী আছে, কিন্তু দুর্বল আছে, তাদের চৈতন্য জাগেনি। সেই হিন্দুদের কাছে হনুমান কথা শোনাবেন বাগেশ্বর বাবা ধীরেন্দ্র শাস্ত্রী মহারাজ। হিন্দুদের শরীরে হনুমান জাগাবেন, যে কারণের ফলে এই স্বাধীন ভারতের প্রথম এই পশ্চিমবঙ্গের মাটি থেকে বাঙালিরা ঘর ছাড়তে হয়, ভিটে মাটি ছাড়তে হয়, এক কাপড়া নিয়ে নিজের জীবনকে বাঁচার জন্য পালিয়ে যায়। স্বাধীন ভারতে প্রথম হিন্দুরা পালিয়ে যায়। এই পশ্চিমবঙ্গে হিন্দু আছে, কিন্তু চৈতন্য নেই, তাদের মধ্যে মিল নেই। যেমন মালদা, মুর্শিদাবাদ, ধুলিয়ান, মহেশতলায় দেখা গেছে। অন্যান্য প্রতিবেশী দেশে বাংলাদেশ, সেখানে তো দেখা গেছেই হিন্দুদের উপর অন্যায় অত্যাচার। কিন্তু বাগেশ্বর মহারাজ ধীরেন্দ্র শাস্ত্রী স্লোগান দেন যে হিন্দু হিন্দু ভাই ভাই, জাতপাতকে তোড়ো, হিন্দু রাষ্ট্র গড়ো। বাগেশ্বর বাবা ধীরেন্দ্র শাস্ত্রী মহারাজ সারা ভারতবর্ষের হিন্দুকে এক ছত্র ছায়াতে আনার জন্য তিনি পদযাত্রা করেছেন ধীরেন্দ্র শাস্ত্রী মহারাজ। কিন্তু এই পশ্চিমবঙ্গের হিন্দু এখানে মার খাচ্ছে, খুন হচ্ছে হিন্দু, কিন্তু হিন্দুদের কোনো আন্দোলন নেই। এখানে হিন্দু কবে জাগবে, সেই হিন্দুকে জাগাবার জন্য আসছেন, হিন্দুদের শরীরে হনুমানকে জাগিয়ে দেওয়ার জন্য আসছেন এই বঙ্গ সফরে ধীরেন্দ্র শাস্ত্রী মহারাজ। ধীরেন্দ্র শাস্ত্রী মহারাজ দেশে বিদেশে বিভিন্ন রাজ্যে রাজ্যে হনুমান কথা শ্রবণ করান ভক্তরাকে। দেশের হিন্দুকে এক ছত্র ছায়াতে নিয়ে আসার জন্য, হিন্দু হিন্দু ভাই ভাই, জাতপাতকে তোড়ো, হিন্দু রাষ্ট্র গড়ো। মাঝের মধ্যেই ধীরেন্দ্র শাস্ত্রী মহারাজ এই স্লোগান দিয়ে থাকেন। যেমন ভাবে বিভিন্ন দেশে বিদেশে হনুমান কথা শোনান, ভক্তদের অন্তরে হনুমানকে জাগান। একইভাবে এই পশ্চিমবঙ্গে হিন্দু সনাতনীদের শরীরে হনুমানকে জাগাবেন। এখানে 65% হিন্দু আছে, কিন্তু জেহাদিদের হাতে মার খেতে হচ্ছে, কুপিয়ে কুপিয়ে হিন্দুদেরকে খুন করছে, হিন্দুরা ঘর ছাড়ে পালাতে হচ্ছে। সেই লক্ষ্য করছেন ধীরেন্দ্র শাস্ত্রী মহারাজ,
যে পশ্চিমবঙ্গে হিন্দু সনাতনীদের দুর্বল আছে, তাদের চৈতন্য জাগেনি, সেই হিন্দুদেরকে জাগাবার জন্য এবার ব্রিগেডে আসছেন 10-12 অক্টোবর মাসে 5 লক্ষ ভক্তদের মুখে একসাথে গীতার শ্লোক, গীতা পাঠ করা হবে। এই পশ্চিমবঙ্গে হিন্দুর সংস্কৃতি রক্ষার জন্য, হিন্দুর ধর্ম রক্ষার জন্য, হিন্দুর ভিটে মাটি রক্ষার জন্য, হিন্দু মা বোনদের রক্ষার জন্য রাজা মহারাজ তারা লক্ষ্য দিয়েছে পশ্চিমবঙ্গের দিকে, যে পশ্চিমবঙ্গে হিন্দু সনাতনীদের দুর্বল আছে, তারাকে জাগাতে হবে। তার জন্যই এই পশ্চিমবঙ্গে হিন্দু সনাতনীদের শরীরে হনুমানকে জাগাবার জন্যই লক্ষ্য আছে, উদ্দেশ্য, সেই উদ্দেশ্য নিয়ে আসছেন এই বঙ্গ সফরে ধীরেন্দ্র শাস্ত্রী মহারাজ। 10-12 অক্টোবরে ব্রিগেডে আসছেন বাগেশ্বর বাবা ধীরেন্দ্র শাস্ত্রী মহারাজ। সেই 5 লক্ষ ভক্তদের কণ্ঠে একসাথে গীতা পাঠ হবে। সেই মূল বক্তা হিসাবে থাকবেন বাগেশ্বর বাবা ধীরেন্দ্র শাস্ত্রী মহারাজ। সামনের প্রতিবেশী দেশগুলো পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, বিভিন্ন প্রতিবেশী দেশগুলোতে হিন্দুদের উপর অন্যায় অত্যাচার করা হচ্ছে, সেই হিন্দুদেরকে রক্ষা করার জন্য, হিন্দুদের শরীরে হনুমান জাগার জন্য এবার বাগেশ্বর বাবার বঙ্গে আগমন। 10-12 অক্টোবর মাসে এখানে হনুমান কথা শোনাবেন এবং মহাযজ্ঞ করবেন।